আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম বাবুর্চির স্টাইলে এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা মশলাতেই খুব সহজেই তৈরি হয়ে যায়। খেতে ভীষণই টেস্টি হয়, ভাত, রুটি, লুচি সবের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, মাছ মাংস ছেড়ে এই তরকারিটাই সকলে খাবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায়। প্রথমেই একদম কচি এঁচোড় এইভাবে হাতে তেল লাগিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এঁচোড়টা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ডুবো ডুবো পানি দিয়ে দিচ্ছি, একটু ডুবে থাকবে সেরকমই পানিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে 10 মিনিট মতো এটা সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ করে নেব, আর 20% রান্না করার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা অনেকটা সফট হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। এঁচোড়টা নরম হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, একটু ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে এই পানিটা ফেলে দেব না, এই পানিটা তরকারিটা করার সময় ব্যবহার করব। এই পানির মধ্যে এঁচোড়ের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। দেখুন এই পানিটা তরকারিতে দিয়ে দেব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে এঁচোড়গুলো খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব 5-6 মিনিট সময় নিয়ে। তবে এঁচোড়ের তরকারিটা সবসময় সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়, যেহেতু সর্ষের তেল দিয়ে করলে তার একটা আলাদা টেস্ট হয়। দেখুন এইভাবে 5-6 মিনিট সময় নিয়ে এঁচোড়গুলো ভেজে নিয়েছি, একটু লালচে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এঁচোড়গুলো তেল থেকে তুলে নেব। এঁচোড় ভাজার সময় কিন্তু খুব কম তেল অ্যাবজর্ব করে, তেল লাগেই না, যতটুকু তেল দিয়েছি ততটুকু তেলই রয়ে গেছে। এঁচোড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে এই তেলের মধ্যেই তরকারিটা করে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এঁচোড়টা এইভাবে একটু লালচে করে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এঁচোড়টা একদম মাংসের স্বাদকেও হার মানায় এইভাবে এঁচোড়ের তরকারিটা করলে। দেখুন এঁচোড়গুলো তুলে নিয়েছি, এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব মশলা। দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে রাফলি চপ করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর একটু গোটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব, সুন্দর একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত। ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে, যেহেতু এর গ্রেভিটা পেঁয়াজ দিয়েই হবে। পেঁয়াজটা দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরোবে পেঁয়াজ থেকে, তখন এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। সব সময় মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা, দিয়ে এঁচোড় সিদ্ধ করা যে পানিটা আছে সেই পানিটা দিলাম একটু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা বাড়িতে তৈরি, এর ফ্লেভারটা খুব স্ট্রং, তাই খুব কমই দিলাম। দিয়ে মশলাটা এইভাবে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষালে তরকারির কালারটা খুবই ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, কাঁচা লঙ্কার ঝালটা নয় ফ্লেভারটার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। এইভাবে গোটা কাঁচা লঙ্কাটা দিলে তরকারির মধ্যে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আরও একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো একদম সফট হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এঁচোড় দেবো। দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা হয়েছে। এইভাবে তরকারিটা একবার করে দেখবেন, খেতে অসাধারণ লাগে আর এত সুন্দর একটা সুগন্ধ এ থেকে বেরোচ্ছে, আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন যে খেতে এই তরকারিটা কতটা টেস্টি হয়। দেখুন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেব।
এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 3-4 মিনিট মশলার সঙ্গে এঁচড়টা একটু কষিয়ে নিতে হবে। এঁচড়টা এমনি সফট আছে, আর এটা যেহেতু নুন দিয়ে ফোটানো আছে তাই এটা ভিতরে এর মধ্যে লবণটা ঢুকেই গেছে। কিন্তু এইভাবে মশলার সাথে 5-6 মিনিট কষিয়ে নিলে মশলাটাও এঁচড়ের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। দেখুন এইভাবে একটু কষিয়ে নিচ্ছি 5-6 মিনিট সময় নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর একটা সুগন্ধও পাচ্ছি তেমন দেখতেও হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত পানি। পানিটা অবশ্যই একদম গরম দেবেন, তাহলে তরকারির কালারটাও খুব ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। তরকারি কষানোর পর কখনোই ঠান্ডা পানিটা দেবেন না, তাহলে কিন্তু তরকারির মধ্যে কালারটা ভালো থাকে না, টেস্টটাও অত ভালো হয় না। দিয়ে 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন 10-12 মিনিট পর পানিটা অনেকটা কমে গেছে, গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, দেখতেও যেমন তেমন ভালো, খেতেও তেমন টেস্টি। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। একদমই ঘন হয়ে গেছে গ্রেভিটা, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে, আর বিশ্বাস করুন এ থেকে একটা খুবই সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার এটা আমি সার্ভ করে নেব। একটা আপনাদের আমি এঁচড় দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একেবারে সফট হয়েছে এঁচড়টা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।